কোরআনুল করিমের 18 নম্বর পারা, কোরআনুল করিমের 23 নম্বর সূরা, সূরায়ে মুমিনুন। এই সূরাটার কয়েকটি আয়াত আমি তেলাওয়াত করেছি। খুব অল্প কথায়, লম্বা ব্যাখ্যা আছে, আমি অল্প কথায় কয়েকটি কথা বলে ইনশাআল্লাহ বাকি কথাগুলো আমি শেষ করে ফেলব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই 11টি আয়াত আমি পড়ছি এই সূরার। এই 11টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একজন মুমিনের জান্নাতুল ফেরদাউস লাভ করার জন্য 7টি গুণ অর্জন করতে হবে, আল্লাহ এটা উল্লেখ করছে। আল্লাহ তাআলা বলেন, এই 7টি গুণ যার মধ্যে থাকবে আমি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানাই দেব। এই যে স্পষ্ট আছে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। আল্লাহ বলেন, এই উপরোক্ত 7টি গুণ যাদের মধ্যে থাকবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকার বানিয়ে দেব। হুম ফিহা খালিদুন, এবং সেই জান্নাতুল ফেরদাউসে তারা চিরস্থায়ী বসবাস করবে। কয়টি গুণ বলেন? 7টি গুণ। এই 7টি গুণের উপরে একটা ঢাকনা আছে, আবার মানে একটা ট্রের মধ্যে ছোট ছোট 7টা বাটি, 7 বাটির মধ্যে 7 আইটেমের ফল দিছে আর কি। একটাতে আপেল দিছে, আনার দিছে, আঙ্গুর দিছে, মালটা কয়েক টুকরা দিছে, এমনি এমনি 7টা বাটি। আর এই 7 বাটিওয়ালা ট্রেটার উপরে একটা পাতলা সুন্দর কাপড় দিয়া ঢাইকা দিছে, দিয়া মেহমানের সামনে না। তো আল্লাহ তাআলা 7টি গুণ উল্লেখ করছে। 7টি গুণের উপরে, সবগুলোর উপরে একটা পর্দা, একটা কাপড় দিয়ে ঢাকছে। সেই কাপড়টার নাম হলো ঈমান। মানে যে 7টি গুণ বলা হবে, 7টি গুণের প্রত্যেকটার লগেই কি থাকতে হবে? ঈমান। ঈমানের সাথে 7টি গুণ। কথা বুঝছেন কিনা বল? ঈমানের সাথে কয়টি গুণ? 7টি। ঈমানবিহীন এই গুণগুলো হইলে হইতো না। আগে কি লাগবে? ঈমান। এটা হলো উপরে ঢাকা। এইটার ভিতরে 7 বাটিতে 7টা গুণ। এই ঈমানের সাথে এই 7টি গুণ নিয়ে যে নিজেকে প্রস্তুত করবে, আল্লাহ বলেন আমি তাকে জান্নাতুল ফিরদাউসের অধিকারী বানিয়ে দেব। জান্নাতুল ফিরদাউস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে কিয়ামতের বিচারের পরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি যেই জান্নাতে থাকবেন ওই জান্নাতের নাম জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউসের ছাদ আর আল্লাহ তাআলার আরশের মেঝে, ফ্লোর। এজন্য হাদিসে আছে, জান্নাতুল ফেরদাউসে যাবে যারা আল্লাহ এবং তার রাসূলকে সারাক্ষণ সঙ্গী হিসাবে পাবে তারা। অন্য 8টা জান্নাত, কয়টা জান্নাত? এই 8টার শ্রেষ্ঠ সর্বোচ্চ জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। বাকি 7 জান্নাতের জান্নাতীরা নির্দিষ্ট সময়ে আল্লাহ এবং তার রাসূলের সাক্ষাৎ পাবে, সারাক্ষণ না। কিন্তু জান্নাতুল ফেরদাউস ওয়ালারা সারাক্ষণ আল্লাহ এবং রাসূলকে সঙ্গে পাবে। এজন্য হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সাআলতুমুল্লাহাল জান্নাহ ফাসআলুহুল ফিরদাউস। যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবা তখন সর্বোচ্চ জান্নাত ফেরদাউস ওইটাই চাইবে। সেখানে আমি থাকব, সেখানে আল্লাহ থাকবে। সুবহানাল্লাহ। তো কয়টা গুণ? 7টা। 1 নাম্বার, প্রথম আল্লাহ বলে নিছেন কাদ আফলাহাল মুমিনুন। সফলতা, কামিয়াবি ঈমানদারদের। কাদের? কাদ আফলাহাল মুমিনুন। আমার ভাই জওয়ান, এটাও শোনো, আল্লাহ তাআলা বলছেন সফলতা শুধুই মুমিনের, ঈমানদার। ঈমানদারই একমাত্র সফল। এজন্যই বলছি আগে ঈমান থাকতে হবে। আগে কি থাকতে হবে? সফলতার চাবিকাঠি, জান্নাতের মূল চাবি ঈমান। ঈমান লাগবেই, বেঈমান সফল হয় না। বেঈমান কি হয় না? ইন্নাহু লা ইফলিহুল যালিমুন। আল্লাহ কোরআনে বলছে নিশ্চয়ই জালেম, পাপী
নাফরমান সফল হবে না, লা ইউফলিহু, সফল হবে না। এজন্য আমি সবসময় বলি, কোনো জেনাখোর, কোনো মদখোর, কোনো ব্যভিচারী, কোনো অসৎ নারীর সাথে সম্পর্ক স্থাপনকারী, অশ্লীল ছবি, নাচ, গান, মদ, জুয়া, সুদ, ঘুষ, বেহায়া বেপর্দার জিন্দিগি, এই জিন্দিগি যাদের, তারা কোনো দিন সফল হবে না, নিশ্চিত ব্যর্থ হবে, পরাজিত হবে, হেরেই যাবে। শেষ পর্যন্ত জুতার বাড়ি আর ফাসাদ লাথি ছাড়া আর কিছু জুটবে না। এটাই বাস্তব, এটাই বাস্তব। শেষ পর্যন্ত আফসুস কপালে জুটবে, কোনো সন্দেহ নেই। আজকের বন্ধু ছেলেরা শোনো, আজকের এই সমবয়সী বন্ধু ধোকা, 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 ধোকা। বন্ধু নামের যে তোমারে কোনোদিন এক ওয়াক্ত নামাজের কথা বলে নাই, যে তোমারে সকাল বিকাল দেখা হইলেই মোবাইলে অশ্লীল ছবি দেখায়, উলঙ্গ দৃশ্য দেখায়, কোনো ভিন মেয়ের সাথে প্রেমের অসৎ হারাম গল্প অথবা নাজায়েজ জিনা ব্যভিচারের কথা বলে, তোমারে মদ জুয়ার আড্ডায় নিয়ে গেছে, বিড়ি সিগারেটে অভ্যস্ত করে দিছে, আল্লাহর কসম এটা বন্ধু না, এটা শয়তান, ইবলিস ছাড়া আর কিচ্ছু না। শয়তান, শয়তান, এটা ইবলিস, এটা বন্ধু না। এ তোমারে খাইয়া লাইব, মনে রে, এ তোমারে শেষ করে দিবে। এই জাহান্নামী নিজে তো বরবাদ হয়েছেই, তোমারও শেষ করে। এজন্য আমি সবসময় বলি, আজকের ছেলেদের সবচেয়ে বড় বদনসিব অসৎ বন্ধু, অসৎ বন্ধু। ভালো একটা পবিত্র মানুষ যে পাইছে জীবনে, সে আলোর পথে গেছে। অসৎ বন্ধুর খপ্পরে পড়ে, আহা, ভালো ঘরের ছেলে এখন সিগারেট খায়, ভালো ঘরের ছেলে এখন গাঁজা খায়, ভালো ঘরের ছেলে এখন নারীর পিছনে হাঁটে, ভালো ঘরের ছেলে জুয়া খেলে। কেন? অসৎ বন্ধু, অসৎ সঙ্গী নষ্ট করে দিছে, চরিত্রহীন বানায় দিছে, বখাটে বানায় দিছে। আস্তাগফিরুল্লাহ। এতটুকু তো বোঝা উচিত। এজন্য ভাইয়া ভাবতে শিখো, ভাবতে শিখো। গুনার কথা বলার পর, হারামের কথা বলার পর মনে রাখবেন, এরপরেও যার হাসি আসে, অনুভূতি জাগে না, সে প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন, অ্যাবনর্মাল, সে প্রতিবন্ধী মূল্য। মানে আমাকে বলা হচ্ছে এতটুকু উপলব্ধিও নাই, হ্যাঁ হাসে, হে মানে হ্যাঁ এর মতোই আছে, বেটকা কথা বুঝেন না? এ সব এর মনে রাখবেন, এই প্রতিবন্ধী, এ সুস্থ না, স্বাভাবিক না। এজন্য ভাই এটা জরুরি। এই ছেলেদেরকে, আপনারা মুরব্বীদেরকে বলি, আপনাদের এই সন্তান আপনারা হাল ছেড়ে দিছেন, যার কারণে আজ তাদের বেহাল অবস্থা। হাল ছেড়ে দিছে মা বাপ। আল্লাহ আমাদের মা বাপদেরকেও বুঝ দান করেন।